কত চেয়ারম্যান কবরে একটা সালামও পায় না। আর আপনার এলাকার ইমাম সাহেব যে আপনার এলাকায় 30 বছর খেদমত করেছে, শরীরে পাচ্ছে না, দায়িত্ব ছেড়ে দিয়েছে, উনি যদি 5 বছর পরও আছে, এলাকার মানুষরা যেখানে দেখে বলে যে মুরব্বী ইমাম সাহেব আসেন, বসেন, চা খান, এত সম্মান কেন? আল্লাহ পাক বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। হে আমার বান্দারা, যাদের ইজ্জত চাওয়া, মনে রাখো ইজ্জত শুধু আমি আল্লাহর জন্য, আমার নবী রাসূলের জন্য, আর যারা দুনিয়াতে আমি রবের প্রিয় হবে তাদের জন্য আমি আল্লাহ ইজ্জত বরাদ্দ করেছি। এবার আপনারা যুবক আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আমাদের ভিতর অভদ্রতা আছে না নাই? 2 নাম্বারই। 1 নাম্বার বিষয় বইলা 2 নাম্বার বিষয় দেওয়ার মানুষ আছে না নাই? বিয়ে ভাঙানোর জন্য ফেঁস লাগাইয়া দাদা আপনারা কি থাকন কুসি একজনের বিয়ে আরেকজনের ভাঙার জন্য কুসি লাগাই যে আছে না নাই? মাইয়ার নামে বদনাম আছে না নাই? ছেলের নামে বনি বদনাম কুসি আছে না নাই? তারপর 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরে যে টাকা না দিয়ে ঘুরাই এমন মানুষ আছে না না? জায়গায় দেওয়াল তোলার সময় নিজের জায়গা ছাইরে অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকে যায় যে আছে না নাই? আরো জোরে বলেন। মা বাবার সাথে বেয়াদবি করে যে আছে না নাই? মা বাবা মুরব্বীর সাথে অভদ্রতা করে আছে না নাই? চোখের হেফাজত করেন এমন আছে না নাই? বিয়ের প্রলোভন দেখাইয়া প্রেম করে যে এমন নষ্টামি আছে না নাই? গাঁজা খাওয়ার মানুষ আছে না নাই? নেশা করার মানুষ আছে না নাই? বাকি খাওয়ার সময় 6 মাস খায়, যখন টাকা দেওয়ার টাইম হয় দোকানে রাস্তা পাল্টাইয়া আছে না নাই? বন্ধুকে ডিস্টার্ব করার জন্য মেয়ের নামে ফেক আইডি কইলা। এবার আপনারা বলেন এগুলো কি ভালো মানুষের কাজ? আওয়াজ দেন না রে ভাই। এগুলা করলে রবের রহমত পাওয়া যাবে? এবার আপনারা জোরে জোরে বলবেন, এই সমস্ত বদ অভ্যাস, খারাপ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? আগে আমগোটা শেষ করলাম, এবার আপনাদের দিকে আসি। স্কুলের ছাত্রদের ভিতর আছে না নাই? কলেজের ছাত্রের ভিতরে, ভার্সিটির ছাত্রের ভিতরে, নেতাদের ভিতরে, শুনি নাই আরো জোরে বলতে হবে, এমপিদের ভিতরে, নেতাদের ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, দাদা নানার ভিতরে, বাচ্চাচার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, শুনে বড় জোরে জোরে জোরে, শাহজালালের ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, মা আয়েশা সিদ্দিকার ভিতরে, মা খাদিজার ভিতরে, মা ফাতেমার ভিতরে, সাহাবার ভিতরে, ওলিদের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে, ওলিদের ভিতরে। মেহেরবান তুমি, এত আওয়াজ ছোট হলে হবে না, আরো জোরে জোরে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু, মেহেরবান। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আজিজি এসটি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। জন্মের পরে হয় শিশুকাল, বাচ্চা। এরপরে আস্তে আস্তে একটু যখন বড় হয়, কিশোর হয়, তারপরে হয় যুবক, স্টেপ বাই স্টেপ যেতে যেতে বার্ধক্য, তারপরে শেষ। বলেন তারপরে? এটা হচ্ছে যে নরমাল নিয়ম। কিন্তু বর্তমান সময় দেখা যায় শেষ হওয়ার আগেই শেষ।
শেষ হওয়ার আগে আমি বিশ্বাস করি বুদ্ধিমান যারা তারা নিজের ব্যাপারে কখনো লস পছন্দ করে না, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ লাভ জিনিসটা না চিনার কারণে এই লসের মধ্যেই থাকি। আপনি কিছুক্ষণের জন্য হলেও অন্যের ভালো চিন্তা না করলেও নিজের ভালোটা তো অন্তত চিন্তা করা। যুবকরা আওয়াজ পাচ্ছি না তো, একটু যুবকের আওয়াজ লাগবে। নিজের ভালো চিন্তা করাটা, অন্যেরটা না হয় নাই করলাম, নিজেরটা তো দরকার। বাবা এই যে কথা বলবেন না প্লিজ। হ্যাঁ, মাশাআল্লাহ। জন্মের পরে দাঁত থাকে না, আবার স্বাভাবিক মৃত্যুতে বুড়া হওয়ার পরও দাঁত। জন্মের পরে কথা স্পষ্টভাবে বলতে পারে, বুড়া মানুষও কথা স্পষ্ট বলতে পারে, দাঁত ছাড়া এসে দাঁত ছাড়াই। বাবা, ছোট মানুষ হাঁটার জন্য একজন মানুষ পাশে লাগে, বৃদ্ধ মানুষও দেখবেন যে একজন মানুষকে ভর করে হাঁটে। ছোট্ট মানুষ আঙ্গুল ধরে ধরে হাঁটে, বুড়া মানুষ লাঠি ধরে ধরে হাঁটে। যেখান থেকে শুরু সেখানে গিয়ে শেষ। আপনাদের এলাকায় যত আম গাছ আছে, যে আম গাছ থেকে আপনারা আম পাইরা খান, বিশেষ করে বৈশাখ মাসে মানুষের গাছের আমগুলা চুরি কইরা কইরা খান, ওই আমটা মজাটা নেওয়ার পরে যখন বুট্টিটা বাইর হয়, এটাকে আপনারা কি বলেন? বড়াটা যখন বাইর হয়, ওই বড়াটার দিকে দেখবেন কেউ না কেউ একজন আজকে থেকে 20-30 বছর আগে এইরকম একটা বড়া এই মাটির নিচে, একটা বড়া কেউ একজন মাটির নিচে, ওই বড়াটা আবার এখানে দাফন করছে। কয়টা বড়া? এখন আম ধরছে 100টা, বড়াও হয়েছে। সেজন্য যুবক ভাইরা সবসময় মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। আপনি যত ইসলামকে বুঝার চেষ্টা করবেন, আপনার নিজের জন্য ফায়দা হবে। কিরকম? আপনার দুনিয়াটাও কল্যাণকর হবে, আখিরাতটাও সুন্দর হবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি শুধু সংক্ষিপ্ত খুতবা পরে ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেছি, যাতে আমি 2টা মিনিট যদি পারি আপনাদেরকে যেন বেশি দিতে পারি। আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক। আরো জোরে বলেন। এবার আসেন, যত ময়লা আছে মানুষ মাটি কুড়ে ময়লাটা মাটির ভিতরে দিয়ে দাফন করে দেয়। কিছুদিন পরে সেই ময়লাটা মাটি হয়ে যায়, আছে না নাই? মাটির ভিতর কোনো কিছু রাখলে মাটি খেয়ে ফেলে, মাটির ভিতর গেলেই শেষ। এ কথায় কারো কোনো দ্বিমত? বলেন না, কারো কোনো দ্বিমত? মাটির ভিতর কাপড় গেলে কাপড়, মাটির ভিতর আপনার লোহা গেলে লোহাও। মাটির কাজে হচ্ছে শেষ করে ফেলা, এটা আমরা সবাই জানি। মাটির ভিতর বীজ দিয়েছেন, বীজটা যদি খারাপ হয় কখনো ফল গাছ হবে? আবার সে মাটির ভিতরে যখন ভালো বীজ যায়, সেটা গাছ হয়ে। তার মানে মাটি সবগুলারে খায় না, মাটি সবগুলাকে। আপনারা যে ধান রোপণ করেন কোথায়? আপনি রোপণ করছেন চারা, সে ধান দিয়ে বের করে দিচ্ছে। তাহলে মাটির ধর্ম কয়টা? যদি বীজ খারাপ হয়, যদি বীজ ভালো হয় ফল দিবে, বীজ যদি ভালো হয় আলো ফুটবে, বীজ যদি ভালো হয় সেখান থেকে আলো বের। ঠিক এটাই পার্থক্য সাধারণ বান্দা কবরে যাওয়া আর আল্লাহর বন্ধু কবরে যাওয়া। আপনার আর আমার মতো যখন কবরে যাবে, মাটি চিপ্পা খাইয়া নেবে। কেন? বীজ ভালো নাই তো। তো বীজটা ভালো হওয়ার জন্য কিছু কারণের দরকার আছে না নাই? ওই কারণটা 2 ভাগে বিভক্ত। একটার নাম হচ্ছে ঈমান আর একটার নাম হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ।
ঈমানটা থাকতে হবে, নেক আমলের সাথে বন্ধুত্ব থাকতে হবে। সেই আমলগুলো আপনি যখন এখানে জমাবেন, জিকির জমাবেন, দরুদ জমাবেন, নামাজ জমাবেন, নফল জমাবেন, রোজা জমাবেন, নফল রোজা জমাবেন, ভালো ব্যবহার জমাবেন, সচ্চরিত্র জমাবেন, আপনার ভিতরটা আল্লাহর নূর দ্বারা আলোকিত হবে। যখন সেই দেহটা মারা যাওয়ার পরে কবরে রাখবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, দেখতে উপরেও মাটি দিয়ে যখন সবাই আলো ঢোকার রাস্তা বন্ধ করে অন্ধকার করে দিবে, আলো যাওয়ার কোন রাস্তা, সেই সময় আপনার এখান থেকে নূর একটা বের হবে। এই জায়গা থেকে একটা নূর বের হবে, যে নূরটা হচ্ছে ঈমানের নূর। যুবক, দিন দিন তো সবকিছু উন্নতি হচ্ছে, এখন আর গোপন বলতে কিছু নাই, সবকিছু এখন ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ, ঠিক না? আপনারা শুনলে দেখলে বলবেন, না দেখলে না শুনলে বলার দরকার নাই। কিছু মানুষকে মাটিয়ে খেয়ে ফেলে, হাড্ডি বানায় ফেলে। আবার অনেক সময় দেখা যায় 20-30 বছর পরও কবর খনন করে দেখা যায় যেমন দিছিল, অস্বীকার করার তো কোনো সুযোগ। এবার আমরা সবাই মিলে আজকে এই জায়গায় 2টা দাফন করলাম। 3 বছর পরে আমরা সবাই এসে 2টা কবর খনন করলাম। এক কবরে দেখলাম হাড্ডি ছাড়া কিছু নাই, আরেক কবরে দেখলাম যেমনি দিছি আমরা ঠিক তেমনি আছে। এলাকা কয়টা? গ্রাম কয়টা? থানা কয়টা? জায়গা কয়টা? মাটি কয় রকম? কিন্তু এক মাটি 2 রকমের আচরণ করলো। একটাকে খেয়ে হাত বানাই দিল, আর একটাকে যেভাবে রাখছে সেভাবে। শুধু শরীর তো নষ্ট হয়নি, এরকম দেখছেন তো না? জমি মেলি नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। आरो जोरे 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 सुभान अल्लाह। ज़मीं मैली नहीं होती, ज़मन मेला नहीं होता। একদিন মরতে হবে, সবার বলেন, কবরে যেতে হবে, মাটির সাথে দেখা হবে। এবার মাটির আচরণ কয় ধরনের? একটাকে আরেকটাকে ছেড়ে দিবে, একটাকে খেয়ে ফেলে আরেকটাকে। এবার আপনি কবরে গেলে আপনি কোনটা চাচ্ছেন? মাটি আপনার সাথে কেমন আচরণ করুক, খেয়ে ফেলুক নাকি না খাক? এদিকের গুলো আওয়াজ দেন, আপনারা বলেন। এবার কারো কথা শোনার দরকার নাই, আপনি মাটিকে জিজ্ঞেস করেন, তুই তারা খাইলি কেন, তুই তারা খাস নাই কেন? মাটি যেটা বলবে আপনি সেটাই আমল করেন। অঙ্ক কি বুঝে আসতেছে? কঠিন হচ্ছে নাকি কোনো? এর চেয়ে সহজ কিভাবে বলতে হয় আমার জানা নেই। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটুকু ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে মাটিতে যেতে হবে। মাটির আচরণ 2 ধরনের, কাউকে চিপে খেয়ে ফেলে, কাউকে স্পর্শই করে না। মাটিকে গিয়ে জিজ্ঞেস করলাম, তুই তারে খাইছস কেন, তুই তারে খাস নাই কেন? মাটি বলে, যার শরীরে যার কাছে আমার সৃষ্টিকর্তার নাম খুঁজে পায়, প্রেম খুঁজে পায়, আদব খুঁজে পায়। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। যার ভিতরে আমি মাটির সৃষ্টিকর্তার নাম খুঁজে পাই, জোরে 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 জোরে, প্রেম খুঁজে পায়, খুশবু খুঁজে পায়, আদব খুঁজে পায়, যার দেহের ভিতরে আমার রবের সন্তুষ্টি খুঁজে পাই, আমি মাটিটাকে স্পর্শ করি না, কষ্ট দিই না। কেন?
আমি মাটিও যার, দেখলাম সেও তো তার। আওয়াজ একবার বলেন মারহাবা। যুবকরা আওয়াজ দিয়ে বলবেন আমি মাটি যার সেও, আমি মাটি যার সেও, আমি মাটি যার সেও। তাহলে আমি তে বন্ধু বন্ধু খাই কারে জানো? যার ভিতরে দেখি আমার স্রষ্টার নাম, প্রেম, আদব, নূর, ভালোবাসা, আমল, সন্তুষ্টি। এবার বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, দুনিয়ার নিয়ম হচ্ছে যত বয়স বাড়ে দাম তত। যত বড় বড় সিনেমার স্টার আছে বয়স হইলে, আমি কেন কইতাম আপনারা কোন না, দাম, মূল্যায়ন, সম্মান শেষ। কিন্তু আল্লাহর রাস্তায় যারা আছে দেখবেন তারা যত বুড়া হয় সম্মান তত। আপনার এলাকায় দেখেন, আপনার এলাকায় দেখেন কত চেয়ারম্যান কবরে একটা সালামও পায় না। আর আপনার এলাকার ইমাম সাহেব যে আপনার এলাকায় 30 বছর খেদমত করেছে, শরীরে পাচ্ছে না, দায়িত্ব ছেড়ে দিয়েছে, উনি যদি 5 বছর পরও আছে, এলাকার মানুষরা যেখানে ডেকে বলে যে মুরব্বী ইমাম সাহেব আসেন, বসেন, চা খান, এত সম্মান কেন? আল্লাহ পাক বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। হে আমার বান্দারা, যাদের ইজ্জত চাওয়া, মনে রাখো ইজ্জত শুধু আমি আল্লাহর জন্য, আমার নবী রাসূলের জন্য, আর যারা দুনিয়াতে আমি রবের প্রিয় হবে তাদের জন্য আমি আল্লাহ ইজ্জত বরাদ্দ করেছি। এই ছাড়া আর কারো ইজ্জত, বলেন এই ছাড়া আর কারো ইজ্জত। এখন আপনারা বলবেন অনেক সেলিব্রিটির ইজ্জত তো দেখি, আমি শ্রদ্ধার সাথে বলি ভাইয়া আমরা হয়তো ইজ্জত কাকে বলে সেটাই চিনি নাই। আর একটু জোরে, সামনাসামনি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আমি আপনার জান, আপনি আমার ফরান, আপনার জন্য আমি জান দিতে পারি, পিছনে যাই। ইজ্জত বলেন, ইজ্জত সামনাসামনি যেটা বলা হয় সেটাকে বেশিরভাগ সময় ইজ্জত বলা হয় না, এটাকে বলা হয় ফাম। আপনাদের এলাকায় কি কয়? তেল তেল। এখন বুঝছেন নি? বাবা 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 প্লিজ আর কেউ আইসেন না আল্লাহর ওয়াস্তে মাহফিলে, আর কেউ আইসেন না, যায় যেখানে আছেন ওখানে বসে থাকেন। শাহজালাল এখানে নাই, কিন্তু উনার নাম যখনই নেওয়া হয় আগে হযরত বলে, শেষে রহমাতুল্লাহ আলাইহি বলে। আবু বকর সিদ্দিক এখানে নাই, কিন্তু উনার নাম যখনই বলে আগে হযরত বলে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলে। এটার নাম ইজ্জত। এটার নাম কি? আপনার অন্যের দিকে তাকানোর দরকার নাই, নিজের দিকে তাকান। আমি মারা গেলে আমার ইজ্জত কোন জায়গায় দিতে চাই আপনি নিজের স্বপ্ন নিজে দেখেন, রবের কাছে ভিক্ষা করেন। রব যদি আপনার দোয়া কবুল করে, আপনি যেখানেই থাকেন আপনার ইজ্জত থাকবে সবার অন্তরে, ভালোবাসা থাকবে সবার অন্তরে। বলেন মাটির চরিত্র কয়টা? একটাকে, আরেকটাকে, আরেকটাকে, আরেকটাকে। খায় কারে? যার ভিতর রব নাই। এবার আপনি যদি চান আপনার শরীর মাটি না খাক, ফর্মুলা একটাই, এখানের ভিতরে রবের নজর নিয়ে আসতে হবে। রবের পক্ষ থেকে একটা আসতে হবে, এটার নাম কি যাবে? ছাড়পত্র। এই ছাড়পত্র যখন মাটির কাছে যাবে, মাটি যখন বলবে আল্লাহ পাক বলেছেন এই আমার, মাটি বলবে ঠিক আছে তুমি আমার। এই জায়গাটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে। এই সার্টিফিকেটটা এমনি এমনি নেওয়া যায়? এটার জন্য কিছু ইনভেস্ট করতে হবে না? ওই হাজার ইনভেস্টের একটা ইনভেস্টের নাম হচ্ছে চরিত্র, আরেকটা ইনভেস্টের নাম হচ্ছে ভদ্রতা, আরেকটা ইনভেস্টের নাম হচ্ছে নম্রতা, আরেকটা ইনভেস্টের নাম হচ্ছে সৃষ্টির প্রতি ভালোবাসা, আরেকটা ইনভেস্টের নাম হচ্ছে চোখের হেফাজত,
আরেকটা ইনভেস্টের নাম হচ্ছে মুখের হেফাজত। তো এগুলা আনার জন্য যেটা সুপ্রিম পাওয়ার, এটাই হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওইটার নাম হচ্ছে নামাজ। নামাজ ওগুলা আনার রাস্তা। এবার আমি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাকে, আমাকে, আমাদেরকে এনিহাও রবের প্রিয় বান্দা হতে হবেই, এখানে আর কোনো অপশন। রবের রহমত পাওয়ার জন্য ভদ্রতার দরকার, কিন্তু আমরা দিন দিন কি ভদ্র হচ্ছি না অভদ্র? আমি আওয়াজটা মনে হয় আর একটু বড় করে শুনতে পারি। আল্লাহর প্রিয় বান্দা হতে নম্রতার দরকার আছে না? আমরা কি নম্র হচ্ছি না উশৃঙ্খল হচ্ছি? আমরা কি খাওয়াই নাকি কষ্ট দিই? তাহলে আমরা রবের প্রিয় বান্দা হতে পারবো? এ রবের বান্দা, প্রিয় বান্দা হওয়ার গুণগুণ আনার জন্য যে এটা সুপ্রিম পাওয়ার, আমরা তো নামাজটাকে শুধু সওয়াব বানায় ফেলছি। পড়লে সওয়াব, না পড়লে মাইর। বেশিরভাগ ক্ষেত্রে নামাজ পড়লে কি আমাদের মাথায় যেটা কাজ করে, নামাজ পড়লে, না পড়লে। এবার আসেন যুবকরা, মনোযোগ কি আছে আপনাদের? শিকার জানার ইচ্ছা আছে? যাদের যাদের আছে আল্লাহ রবের প্রেমিক হওয়ার ইচ্ছা, নবীর প্রেমিক হওয়ার ইচ্ছা, তারা একটু দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান। অজু করার পরে যাদের লাগছে তারা বলবেন, অজু করার পরে নিজের ভিতর একটা আলাদা আলাদা পবিত্র ভাব অনুভব। অজু বানার পরে কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা, অজু করার পরে কাউকে মারামারি করতে ইচ্ছা, অজু করার পরে খারাপ কিছু দেখতে ইচ্ছা, অজু করার পরে কেমন যেন একটা নিজের ভিতর পবিত্র পবিত্র একটা ভাব আছে। এবার বলেন, এই অজুটা কিসের অজু? অজুটা কি দিয়ে করছেন? পানি দিয়া, বলেন বলেন বলেন, কি ধুইছেন? কি ধুইছেন? কি মাসায় করছেন? কি ধুইছেন? পানির অজু যখন শরীরে লাগে, সুবহানাল্লাহ, আমি শুনি নাই শুনি নাই শুনি নাই, তখন এই জবান দিয়ে আর কাউকে গালি দিতে ইচ্ছা তেমন করে না, এই চোখ দিয়ে হারাম দেখতে ইচ্ছা করে না, এই পা দিয়ে খারাপ কাজে আল্লাহর নারাজি রাস্তায় যেতে ইচ্ছা করে না। এই অজু করতে 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 যেই দিন আল্লাহর বান্দার উপর রবের দয়া হয়ে যায়, আল্লাহ তখন স্পেশাল একটা দয়া করে তাকে নূরের রহমতের পানি দেয়, যে পানি দিয়ে তার কলবের অজু হয়ে যায়। প্রথম অজু কিসের? কি ধুইতে হবে? হাত মুখ বাহিরে যা আছে তা ধুইতে হবে। ধুইতে 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 আল্লাহর কাছে ভিক্ষা চাইতে 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 আল্লাহ যেদিন দয়া করবে, আল্লাহ রহমতের পানি দিবে, সেদিন আপনি আব্দুল্লাহ থেকে ট্রান্সফার হয়ে প্রমোশন পেয়ে হয়ে যাবেন ওয়ালি আল্লাহ। সুবহানাল্লাহ। যুবকরা কি মনোযোগ আছে? আচ্ছা, আমাদের ভাইয়েরা, আপনি মারা গেলে যদি মানুষ খুশি হয়, এই জীবনের কোনো সার্থকতা? আপনি মারা গেলে আপনার পরিবার কাঁদবে, কিন্তু বাহিরের মানুষ, এলাকার মানুষও যদি কান্না করে, তো হবে আপনার সফলতা এবং সার্থকতা। এবার আপনারা যুবক আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আমাদের ভিতর অভদ্রতা আছে না নাই? দুই নাম্বারই, এক নাম্বার বিষয় বইলা দুই নাম্বার বিষয় দেওয়ার মানুষ আছে না নাই? বিয়ে ভাঙানোর জন্য ফেঁস লাগাইয়া দাদা আপনারা কি থাকন? খুশি 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 কি কি কুসি কুসি, খুশি কর। একজনের বিয়ে আরেকজনের ভাঙার জন্য কুসি লাগাই যে আছে না নাই? মাইয়ার নামে বদনাম আছে না নাই? ছেলের নামে বনি বদনাম কুসি আছে না নাই? তারপর এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরে যে টাকা না দিয়ে ঘুরাই 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 এমন মানুষ আছে না না? জায়গায় দেওয়াল তোলার সময় নিজের জায়গায় ছাইরে অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকে যায় যে আছে না নাই? আরো জোরে বলেন, মা বাবার সাথে বেয়াদবি করে যে আছে না নাই? মা বাবা মুরব্বীর সাথে অভদ্রতা করে আছে না নাই? চোখের হেফাজত করে না এমন আছে না নাই? বিয়ের প্রলোভন দেখাইয়া প্রেম করে যে এমন নষ্টামি আছে না নাই? গাঁজা খাওয়ার মানুষ আছে না নাই? নেশা করার মানুষ আছে না নাই? বাকি খাওয়ার সময় 6 মাস খায়, যখন টাকা দেওয়ার টাইম হয় দোকানে রাস্তা পাল্টাইয়া আছে না নাই?
বন্ধুকে ডিস্টার্ব করার জন্য মেয়ের নামে ফেক আইডি কইলা। এবার আপনারা বলেন এগুলো কি ভালো মানুষের কাজ? আওয়াজ দেন না রে ভাই। এগুলা করলে রবের রহমত পাওয়া যাবে? এবার আপনারা জোরে জোরে বলবেন এই সমস্ত বদ অভ্যাস, খারাপ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? আগে আমগোটা শেষ করলাম, এবার আপনাদের দিকে আসি। স্কুলের ছাত্রদের ভিতর আছে না নাই? কলেজের ছাত্রের ভিতরে, ভার্সিটির ছাত্রের ভিতরে, নেতাদের ভিতরে, শুনি নাই আরো জোরে বলতে হবে, এমপিদের ভিতরে, নেতাদের ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, দাদা নানার ভিতরে, বাপ চাচার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, শুনে বড় জোরে জোরে জোরে, শাহজালালের ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, মা আয়েশা সিদ্দিকার ভিতরে, মা খাদিজার ভিতরে, মা ফাতেমার ভিতরে, সাহাবার ভিতরে, ওলিদের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে, ওলিদের ভিতরে। ভেঙে গেছে গলা, খাইছে রে গলা ভেঙে গেছে। যাদের ভিতর আছে মাটি, তাদেরকে ওই যেটা আপনারা ছোটবেলা থেকে শুনছেন, দুই পাশের মাটি আইসা। আর যাদের ভিতরে এগুলা নাই, রবের প্রিয় বন্ধু হয়েছেন, মাটি ওনাদেরকে সালাম দেয়। বাবা কথা বললেন না প্লিজ, প্লিজ প্লিজ। যুবকরা কষ্ট হচ্ছে? আওয়াজ দিতে একটু কষ্ট হচ্ছে? আমি একটা হিসাব ভালো বুঝি, সেটা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। আমার বাঁচা আমার চিন্তা, আপনার বাঁচা আপনার চিন্তা। দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কি না? রহমান তুমি রহমান, মেহেরবান তুমি। এত আওয়াজ ছোট হলে হবে না, আরো জোরে জোরে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া। ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এতটুক অঙ্ক যাদের বুঝে আসছে তারা একবার কোন আলহামদুলিল্লাহ। এবার মাটি যদি আমার না খাক, আমি চাই আমাকে ট্রান্সফার হয়ে যেতে হবে ওলির জগতে। ওলি কখনো মানুষের জায়গা, ওলি কখনো মানুষের হক নষ্ট, কথা দিয়ে কাউকে আঘাত। এবার বাবা, আমাদের কারণে কি সমাজ শান্তিতে আছে না অশান্তিতে? ওলিদের কারণে, ওলিদের কারণে। এবার বলেন আমাদের সংখ্যা কি কম না বেশি? ওলিদের সংখ্যা, বুঝতেছেন? এবার সবাই যদি ওলি হইয়া যায়, ইফটিজিং নাই কোন, ইফটিজিং আর থাকবে না, জেনা, থাকবে না, গাজা। থাকবে না। সেজন্য মনে রাখবেন, গাজা বন্ধ করতে চাইলে প্রশাসন দিয়ে কাম হবে না, প্রশাসন দিয়ে কাম হবে না, হবে না, হবে না। পৃথিবীতে আইনের অভাব নাই, অপরাধ কমে নাই, অপরাধ কমে নাই, অপরাধ কমে নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের সাথে যাদের হৃদয়ের বন্ধুত্ব হয়েছে, সে পাপী যে কখন ভালো হয়েছে সে নিজেও বুঝতে পারে নাই। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা সৈয়দ মুকাররম বারি সাহেব জিন্দাবাদ।
জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ চায়ে চায়ে মদিনা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমার যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন, এদিকের আওয়াজটা একটু যেন বন্ধ থাকে প্লিজ, মেহেরবানি মেহেরবানি। অন্যের লাভের কথা ভাব দেন, নিজের শান্তি পাওয়ার দরকার আছে নি? এবার আমি আপনাদেরকে কিছু ঘটনা বলবো, আপনারা কি শান্তি পাবেন না অশান্তি পাবেন আপনারা একটু নিজের সিদ্ধান্ত নেবেন। কেউ আপনাকে গালি দিছে, আপনি তার নাক ফাটে দিছে, মারছেন, শান্তি পাইছেন, কিন্তু তার নাক থেকে রক্ত পড়ার সাথে সাথে যখন পুলিশ আপনারে খুঁজতেছে, শান্তি কয় মিনিট? 1 মিনিট অশান্তি 10 বছর। এবার বুদ্ধিমান হলে কোনটা নিবেন, 1 মিনিট না 10 বছর? বুদ্ধিমান হলে কোনটা নিবেন? 10 বছরের সাজা, 1 মিনিটের শান্তি। বুদ্ধিমান হলে সে কখনো 10 বছরের সাজাটা নিবে। এবার আসেন, বাবা মনোযোগ। এক আল্লাহওয়ালা নদী পার হচ্ছেন, একই নৌকায় কিছু চ্যাংড়া ট্যাংরা যুবক এখনো আছে না, কিছু ওই যে মুরব্বী মানে না, সম্মান করে না, আছে না? 4-5 জন যুবক ওই একই নৌকায় অন্য পাশে বসে, বাবা এই যে নৌকার অন্য পাশে বসে ওনারা মজা মস্তি করছে বন্ধু বন্ধু মিলে, কিন্তু সামনে যে একজন মুরব্বী বুজুর্গ ব্যক্তি বসে আছে এইটার সম্মান দিচ্ছেন। তো ও আল্লাহওয়ালার সাথে যিনি ছাত্র ছিলেন, শাগরিদ ছিলেন, উনি বলছেন, হুজুর এই ছেলেগুলো বেশি বেয়াদবি করতেছে, আপনি দোয়া করলে তো আল্লাহ ফিরাই না, একটু দোয়া করেন, বদদোয়া করেন যেন। আপনি বদদোয়া করলে উনি শুনে নেই, ওদের কাছে ওরা করে, ওনার কাছে উনি করে, উনি জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলছে, আবার কিছুক্ষণ পরে শাগরিদে বলে, বেশি বেয়াদবি করতেছে, হুজুর শুনো। কিছুক্ষণ পরে যখন উচ্ছৃঙ্খল হয়ে গেছে, বক্তের আর সহ্য হয় না, এবার ফিরে মুর্শিদের শিক্ষকের পাছায় ধরছে, হুজুর বদদোয়া করা লাগবে। তারা আপনারা দাম দিতেছে না, একটু বুঝুক, মজা বুঝুক আপনি যে কি। এবার আল্লাহওয়ালা হাত তুললেন, সাথীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এই বুঝি হুজুর বদদুয়া জবান থেকে বের করবে, যুবকরার জীবন শেষ হবে। সবার মনোযোগ হুজুরের দিকে। হুজুর হাত তুলে বললেন, আল্লাহ, সামনের যুবক তোমার বান্দারা দুনিয়াতে যেইভাবে বন্ধু বন্ধু মিলে আনন্দে আছে, আল্লাহ তুমি তাদেরকে হাসরের ময়দানেও আনন্দে রাখিও। এদিকে আল্লাহর ওলি দোয়া করলেন কল্যাণের, ওদিকে রবের রহমত নাজিল হলো তাদের অন্তরে, যুবক করে পরিবর্তন হয়ে তাদের বুঝ চলে আসলো, সামনে মুরব্বী বসা, আমরা যা করছি অন্যায় করছি, বেয়াদবি করা উচিত নয়, বুঝে আল্লাহ ওয়ালার কাছে এসে মাপ চাওয়া শুরু করলেন। আচ্ছা, এরকম সুযোগ যদি আপনার আমার থাকতো, দোয়া করলে কবুল, এই এলাকায় কত মানুষ যে কানা হয়ে যেত। আচ্ছা, আল্লাহ যদি এখানে 5 মিনিটের জন্য অনুমতি দিয়ে যায়, 5 মিনিট যে দোয়া করবে আমি কবুল করব, দেখবেন যে 5 মিনিটের ভিতরে কারো করে আগুন লেগে গেছে, কোন জায়গায় ছেলে মরে গেছে, কোন জায়গায় বন্ধুর হাত একটা ভেঙে গেছে, কোন জায়গায় চোখ দুইটা কানা হয়ে গেছে, কোন জায়গায় সম্পত্তি সব শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দিতে জানি না বলে আমরা পাই না। বুঝতে পারছি? এবার দেখেন কোনটাতে শান্তি। দুশ্মনের জন্য কি দোয়া করছে, বদদোয়া নাকি কল্যাণের? আজীবন একটা কথা মনে রাখবেন, আপনি যার জন্য যেটাই দোয়া করবেন সেটাই আপনার কাছে আল্লাহ ফেরত দিবেন। আপনি যদি পাইতে চান, সূত্র একটাই, অন্যের পাওয়াতে খুশি হবেন, অন্যের পাওয়ার জন্য দোয়া করবেন।
আল্লাহ ওর ছেলেটা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ ওকে একটু পাশ করাই দিও, আল্লাহ ওর ছেলেকে পাশ করাই দিও, আল্লাহ ওনাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ ওনার বিষয়টা একটু তাড়াতাড়ি করে দাও, আল্লাহ ওনার বিয়েটা যেন তাড়াতাড়ি হয় তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ পাক ওনার একটু শরীরে সুস্থতা এনে দাও। দোয়া করছেন অন্যের জন্য। আল্লাহ পাক যখন এই দোয়ার দরখাস্ত আল্লাহর কাছে যায়, আল্লাহ ফেরেশতারে জিজ্ঞেস করে, কি রে আমার বান্দা দেখি দোয়ার লিস্টিতে সবার নামে দোয়া করলো, নিজের জন্য আরো জোরে জোরে। দোয়া কবুল করার মালিক কে? দরখাস্ত দেখে কে? এবার আপনার দরখাস্তে আপনার নাম ছাড়া সবার নাম আছে। আব্দুল করিমের কল্যাণ, আব্দুর রহিমের কল্যাণ, আব্দুল জব্বারের কল্যাণ। আল্লাহ পাক বলে ও দোয়া কয়, ও দোয়া। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা যতদিন বোকা ছিল, নিজের স্বার্থ চিন্তা করে নিজের জন্য চেয়েছিল, সে যখন থেকে বুঝতে পেরেছে তুমি তার জন্য করো যে অন্যের জন্য করে, তুমি তারে খাওয়াও যে অন্যরে খাওয়ায়, তুমি তাকে ইজ্জত দাও যে অন্যকে ইজ্জত দেয়, এই বুঝটা বুঝার পর থেকে সে এখন নিজের জন্য তেমন কিছু চাই না, সে তোমার সৃষ্টির জন্য চায়। নিজে পাওয়ার সিস্টেম কি বলেন না ভাইয়া? নিজে পাওয়ার সিস্টেম হচ্ছে অন্যের জন্য চাওয়া, অন্য কেউ পেলে খুশি হওয়া। কেউ যদি পাস করে, আপনার যদি এখানে জ্বলে, কারো যদি ভিসা হয়ে যায় আপনার এখানে জ্বলে, কারো ছেলে মেয়ে পাস করলে আপনার এখানে যদি সহ্য না হয়, কারো চারতলা বিল্ডিং দেখে আপনার এখানে যদি আগুন জ্বলে, বুঝবেন নিজের পাওয়ার রাস্তা নিজেই। এবার সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আল্লাহ কি আমাদেরকে দেয় না, নাকি আমরা আসলে নিতে জানি না? যুবকদের আওয়াজ আর একটু বড় হবে না? আল্লাহ কি দেয় না নাকি নিতে জানি না? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, পাওয়া জিনিস আবার ধরে রাখতেও জানি না। সব ব্যর্থতা, বলে না সব ব্যর্থতা। মদিনার মধ্যে একজন অন্ধ মহিলা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবর পেলেন অমুক জায়গায় একজন বুড়া বৃদ্ধ অন্ধ মহিলা আছে, যার আপন বলতে কেউ। তিনি চিন্তা করলেন আমি ওনার গোপনে গোপনে কাজ সব করে দিব, ওনার উপকার করব। ফারুক আজম খবর নিয়ে ঘর বের করে যখন গেলেন বুড়িমার সামনে, বাবা একটু মনোযোগ প্লিজ। আবু বকর হযরত ফারুক আজম যখন ঘরে গেলেন, যাইয়া দেখে সব কাজ শেষ। উনি চিন্তা করছে আমি আল্লাহর বান্দার সেবা করব, কাজ করে দিব, ওনার যেহেতু কেউ নাই। কে? ফারুক আজম, অর্ধ পৃথিবীর শাসক, জান্নাতি সার্টিফিকেট পাওয়া। মাকে জিজ্ঞেস করে, মা তুমি না একা, তোমার খাবার তৈরি করলো কে, কাপড় ধুয়ে দিল কে, রুম পরিষ্কার করলো কে? তখন ওই বুড়ি মা বলে, প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে একজন আসে, কখন আমাকে নামও বলে নাই, সে নিজে থেকে সব কাজ করে দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেন, কেউ একজন যেহেতু আসে, সেটা আমার ভাই আবু বকর ছাড়া বুড়িমার ঘরের কাজ করে দিচ্ছে কে? তৎকালীন প্রধানমন্ত্রী। যুবকদের সুবহানাল্লাহ এত ছোট, একদম ফুল ভলিউম একবার বলেন তো সুবহানাল্লাহ। হাই হাই হাই, প্রধানমন্ত্রী গিয়ে কাজ করে দিচ্ছে গোপনে। পরের দিন সকালে ফারুক আজম নামাজ শেষ করে করে দেওয়ালের ফাঁকে গাছের পিছনে কে যায় কে যায় কে যায় দেখতেছে, একটা মানুষ চাদর পরে চেহারা টেহারা ডেকে ঘরে ঢুকছে। ফারুক আজম বাহিরে দাঁড়ায় রয়েছে, অনেকক্ষণ কাজকর্ম করে যখন বের হইছে, ওই মানুষটার সামনেই ফারুক আজম দাঁড়ায় গেছে। ফারুক আজম বলে যে, কে আপনি, চেহারা দেখান। তখন সে ব্যক্তি বলে, আমি এটা আল্লাহর জন্য কাজ করছি, গোপন রাখতে চাই, আমার এবং আমার আল্লাহর ভিতর থাকে, আমি চেহারা দেখাবো না। ফারুক আজম বলে যে, না, একা সব আপনি নিবেন।
এটা তো হইতে পারে না, একা সব আপনি নিবেন, এটাও তো হতে পারে না, চেহারা দেখান। উনি বলে যে ভাই আমার চেহারা দেখতে চায়েন না। ফারুক আজম বলে যে চেহারা দেখাচ্ছেন আমি এখান থেকে লড়বই না। চাদর যখন তুললেন, কাপড়ের ভাঁজ থেকে, কাপড়ের ফাঁক থেকে চেহারা বেশি উঠলো আল্লাহ রসুলের বন্ধু সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, সিদ্দিকে Can you imagine that? এত বড় জলিলুল কদর একজন টপ লেভেলের সাহাবা কাজ করে দিচ্ছেন একজন, আপনি আমি কোথায়? সেজন্য মনে রাখবেন যে নিজেকে যত মাটির সাথে মিশাবে রব্বুল আলামিন তাকে তত আলিশান সম্মানের জায়গায় পৌঁছাবে। সত্যিকার জ্ঞানীকে, যাকে আল্লাহ অনেক কিছুর জ্ঞান দেওয়ার পরও উনি বলবে ভাইয়া আমি ছোট মানুষ, আমি জানি না, পড়ালেখা কিছু জানি না, মূর্খ সুস্থ মানুষ, অল্প জ্ঞান, আমি জানি না বেশি। আল্লাহ ওনার জ্ঞান বাড়ায় দেয়, জ্ঞান বাড়ায়। আর যে বলবে who I am, you know who I am, চিনস বেটা আমি কে? আল্লাহ কয় আমি কে, আমি না কম, তুই কলিকা। আওয়াজ দিয়ে বলেন অহংকার করা কাকে সাজায়, বান্দাকে নাকি আল্লাহকে? আওয়াজ ছোট হয়েছে তারও জোরে বলেন না। আল্লাহ বলে যে আমি অহংকারকারীকে পছন্দ। এবার এখানে যারা আছেন সত্যি করে একটা কথা বলবেন, সবার পকেটে কম বেশি টাকা, মাথা ঝুকানোর জন্য একটা ছাদ, চলার জন্য কিছু টাকা, কারো হোন্ডা আছে, কারো হোন্ডা, মোটামুটি চলার জীবন, টাকা পয়সা, ঘরবাড়ি, পরিবার, সন্তান, মা বাবা, রোজগার, কারেন্ট, পানি, খাবার, মনে শান্তি। আমি শুনি নাই তো, মনে শান্তি। এদিকের আওয়াজ জোরে করে বলেন মনে শান্তি, মনে শান্তি। এবার আপনারাই প্লাস মাইনাস হিসাব করে দেখেন, সব আছে, মনে যদি শান্তি না থাকায় তাহলে আপনার আমার পাওয়া কি হলো? কিচ্ছুই পাওয়া হয়নি। আর যদি কিচ্ছু না থাকে, হৃদয়ে শান্তি থাকে, সবকিছুর মধ্যেই পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘরের ভিতরে থেকেও শান্তিতে নাই, অন্যদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায়া শান্তিতে শান্তিতে শান্তি। আপনি আমি নিজের এলাকায় নিরাপদে থাকার পরও অন্তরে শান্তি, অন্যদিকে ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের সামনে দাঁড়িয়ে শান্তিতে নামাজ পড়তেছে। কিভাবে সম্ভব ভাই, কিভাবে সম্ভব? মনে রাখবেন, আমার মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। এটা কি বলেন, এটা কি? আঙ্গুল, আঙ্গুল বলেন এটা কি? রাখলাম কোথায়? কানে। কোথায় রাখলাম? কানেকশন হয়েছে কি হয় নাই? করার সাথে সাথে দেখবেন একটা তাপ অনুভব হয়, তাপ, ঠান্ডা হলে ঠান্ডা, গরম হলে দেখেন, এখন করে দেখলে দেখবেন লাগেনি, লাগেনি। এই দিলটার সাথে যতক্ষণ রবের রহমতের সাথে লাগবে না, যতক্ষণ লাগবে না শান্তি হবে না। অনেকে শান্তি পাওয়ার জন্য হেডফোন লাগায় গান শুনে, গান গান আসেনি, বলেন আসেনি? 2-3 মিনিট পরে সেই গান আর ভালো লাগে। 2000 সালে 2020 সালে যে গানগুলা ট্রেন্ডিং এ ছিল, এই গান কি এখন আছে? যেগুলা শেষ হয়ে যায় এগুলো শুনে লাভ কি? শুনেন, আর রহমান আল্লামাল কুরআন, আজীবন শুনলো বিরক্ত লাগবে না। সূরা ফাতিহা কি প্রত্যেকদিন শোনা হয় না? এখনো পর্যন্ত কেউ ইমাম সাহেবরে কইছিনি হুজুর প্রত্যেকদিন এক সূরা ভাল লাগে না? আজান প্রত্যেকদিন হয় না? কখনো বিরক্ত লাগছে শুনতে? যখনই শুনে তখনই কেমন যেন একটা আলাদা ভাইব চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরক্ত কখনো লাগে
জোরে বলেন পুরাতন কখনো মনে হয়? এটাই হচ্ছে মজা। আপনারা কোন মজা নিয়ে পড়ে আছেন? ডিংচিং বিংচিং কিনচিং 3 দিন পরে নাই। কাঁচা বাদাম আসেনি? কাঁচা বাদাম এখন আসেনি? যে গাইছে হেও নাই। আমি কি বুঝাতে পারছি কথা? যে গাইছে সেও, কিন্তু আর রহমান এখনো আছে, সূরা ইয়াসিন এখনো আছে। এবার আসেন, এই যে নামাজ যেটার কথা বললাম, যদি অনুমতি দেন তাহলে আর 2 মিনিট বলতে পারি ইনশাআল্লাহ। আছে আছে অনুমতি আছে? এবার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য নিজের ভিতরটা সাজানোর দরকার আছে না নাই? এগুলাকে সাজাইতে দিচ্ছে না কে? শয়তান। কে দিচ্ছে না? আপনি যে শয়তানের সাথে যুদ্ধ করে টিকবেন, আপনার একটা পাওয়ার লাগবে না? ওই পাওয়ারটা নামাজ থেকে নিতে হবে। এবার আপনি নামাজে দাঁড়ালেন রবের সামনে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এবার আপনি রবের সামনে হাত বেঁধে ফেললেন। কি বানলেন ভাইয়া? বলেন কি বানলেন? কখনো চিন্তা করেছেন নামাজে কেন হাত বাঁধতে হয়? হায় হায় হায়, পুলিশ যখন আসামিকে অ্যারেস্ট করে প্রথমে কি বাঁধে? আসামি পালাতে পারে না, তারপরও কি বাঁধে? হাত বাঁধার অর্থ কি জানেন? আমার আর কোন শক্তি। যেখানে পুলিশ আসামিকে জোর করে হাত বাঁধে, সেখানে মুসলমানরা রবের সামনে নিজের ইচ্ছায় সারেন্ডার করে। সুবহানাল্লাহ জোরে বলবেন। আচ্ছা, অনেক বন্ধু আছে দেখবেন দুষ্টামি করে, বন্ধু যখন নামাজে দাঁড়ায় আরেকজন এসে পকেটে, যে নামাজে দাঁড়ায় সে ঘুষ একটা মারছে, বলেন না মারছে? কে নিচ্ছে জানে, কিন্তু হাত খুলে নাই, খুলে না, বলেন না হাত মনে মনে কইতেছে পরে দিক গেল। এখন তো আমার রবের সামনে আছি, তো এখন বেয়াদবি করা যাবে না, অভদ্রতা করা যাবে না, অসুন্দর করা যাবে না। সুবহানাল্লাহ। এটাই তো মুসলমানদের অলংকার, গহনা, সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি দাঁড়ালেন কার সামনে? বলেন কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে সারেন্ডার করলেন। কি করলেন? এবার সারেন্ডার করে আপনি দাঁড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। প্রশংসা করলেন। তখন আল্লাহ উত্তর দেয়, ফেরেশতা, তোরা তো বানাইতে মানা করছিলি মানুষ, দেখ আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে। হামিদানি আবদি, আমার বান্দা আমার তারিফ করতেছে, প্রশংসা করতেছে। ওই আওয়াজটা শোনার মতো কান আমাদের, সেজন্য আমরা শুনি না। বাবা এত কথা কি? বাবা বাবা এক কথা, এত কথা বাবা বাবা, একটু একটু কথা বন্ধ করে। প্রশংসা আমরা করলাম কার? আল্লাহ। উত্তর দিয়েছেন কে? সেজন্য যখন নামাজ পড়বেন আল্লাহর ওয়াস্তে 5G গতিতে, আল্লাহর ওয়াস্তে 5G গতিতে টুকুর 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 টুকুর। অনেকে মিস কল মারে দেরি হইলে, মসজিদে শোনা যায়। আবার অনেক সময় ইমাম সাহেব একটু ওয়াইজ দেরি করলে অনেকে গড়ি দেখে, দেরি হইছে, একটু 5 মিনিট দেরি হইছে। আছে আপনাদের এলাকায়? আছে ভাই? কার দরবারে গিয়ে সময় দেখতেছেন? যিনি সময় দিয়েছেন ওনাকে সময় দিতে আপনি এত গিফটামি করেন। আপনার মতো মানুষ তো থাকার চাইতে শরম লাগে না? শরম লাগে না? হায়া লাগে না? আল্লাহর ঘরে বসে করি দেখতেছেন। হায় 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 হায়। রুকু সিজদা দেরি করলে পিছন থেকে মিস কল মারে যেমন মানুষও। কি কথাটাকে যদি এভাবে বলি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? পরিবারে সবাই ভালো আছেন? বারটাত খাইছেন নি? আপনি কইবেন যে কি তা ক। আমি কি বুঝাতে পারছি? নবী রাহমাতুল লিল আলামিন বলে, কারো যদি হৃদয় চায় রবের সাথে কথা বলতে, সে যেন নামাজে দাঁড়িয়ে যায়, সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায়। একবার কোরআনটাকে নিয়ে দেখবেন, খুইলা দেখবেন, বিশ্বাস করেন
এই প্র্যাকটিসটা আপনারা করে দেখবেন, পড়ার দরকারই নেই। কোরআনটা নিয়ে শুধু বুকে লাগাবেন, এমনি বুকে লাগায় চোখ বন্ধ করে বসে থাকবেন। 3-4 মিনিট পরে দেখবেন আপনার এখানে একটা আলাদা শান্তি লাগা শুরু হয়েছে। আমি অনুরোধ করবো আমার যুবক ভাইদেরকে করে দেখার জন্য। যুবকের আওয়াজ এত ছোট, ওইটা তো মানা যায় না, আরো জোরে কোরআনটাকে সিনে লাগাইয়া চোখটা বন্ধ করে শুধু বসে থাকবেন, আর কোনো কাজ। একটু পরে দেখবেন যে আপনার এই কোরআনটা সিনা থেকে সরাইতে ইচ্ছে করবে। কেন জানেন? ওই জায়গার মধ্যে যে স্টেশন আছে, ওই কোরআন কাছে আসার সাথে সাথে এখান থেকে এবার হাতে এরকম করেন করেন করেন। কোন তাপ আছে? কোন তাপের অনুভব আছে? আপনার পাশে যে কোনো একজনের সাথে হাত মিলান, মিলান, হাত মিলান, 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 যেমন ধরে রাখেন, দেন আপনি আমার লগে মিলান। মাশাআল্লাহ। এবার লাগেনি তাপ, লাগেনি শান্ত, লাগেনি শান্ত। প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা একটা রোশনি আছে না নাই? কসব আপনারা কি তা কোন এটার কসব? হ্যাঁ, এত এত বাসা যে কোত্থেকে আইয়ে কাটটা, ওই যে যেটা আস্তে আস্তে হাঁটে, কসব কয়, কাটটাও কয়। ডিম পারে পারে, ডিম পারে। মুরগি ডিম পায়রা বাচ্চা ফুটানোর জন্য উপরে বসে, হাঁস উপরে বসে, পাখি উপরে বসে। এই কাটটা কেটে নি ডিম পারে পায়রা পানিতে নামে, পানিতে নাই মা সুখ দিয়ে তাকায় থাকে। মুরগির ডিমের উপর মুরগি বসে, হাঁসের ডিমের উপর, কিন্তু কচ্ছপ বসে না। দূর থেকে কচ্ছপের মা দূর থেকে যায় এমনি তাকায় থাকে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রশ্মি। আজকে গরম, আজকে শীত কি একটু কম না বেশি? আজকে শীত কম বেশি? বেশি। আচ্ছা, আমার জন্য বেশি হইতে পারে, আপনাদের জন্য কম হইতে পারে, কিন্তু সবাই এক জায়গায় বসছেন যে শীত কি লাগে? লাগে। এটা হচ্ছে শরীরের টেম্পারেচার। যেটা মানুষ টান মারে, নিঃশ্বাস নেয়, এটাকে বলা হয় অক্সিজেন। যেটা ফেলে এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। যুবকরা বলবেন, মুরব্বীরা চুপ থাকবেন, যেটা নিচ্ছি সেটা কি? কার্বন ডাই অক্সাইড। এটা কোথায় বুঝবেন? যখন আপনি পানি খাবেন, পানির মধ্যে যখন সাথে সাথে গ্লাস কি হয়ে যায়? গোলা হয়ে যায়। এই যে এতগুলো মানুষ, আপনারা এই যে কত শতবার কার্বন ডাই অক্সাইড ফেলছেন, যেটা বিষ। একজন একটা তার একজনের নাক দিয়ে ঢুকে এতক্ষণ হয় না কেন? সব নিজাম ইলাহি। সুবহানাল্লাহ। আমি শুনুন, প্রত্যেকটা কিছুকে রব্বুল আলামিন এমন নিখুঁতভাবে সাজিয়েছেন, বান্দার টেনশন ফ্রি ছাড়া শুধু রবের উপর তাওয়াক্কুল, নবীর আদব, প্রেম, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ার ভালোবাসা নিয়ে নেক আমলের সাথে চললে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। দুপুরে কে কে ভাত খাইছেন? এবার নামেন। ভাত আগে হইছে না চাউল আগে হইছে? চাউল আগে হইছে না দানা আগে হইছে? দানা আগে হইছে না রোপণ করছে আগে? আপনি আজকে যে ভাতটা খাইছেন, এটা কোন জায়গায় রোপণ হইছে? এখানে। ধরেন 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 রাজশাহী। তো কোথায় রাজশাহী, কোথায় আমনে? ওইখান থেকে কৃষকের ধান তুইলা দিছে মিলে, মিল থেকে সুন্দর করে সিটিল করে সবগুলো বস্তা হইছে, বস্তা থেকে ট্রান্সফার হইছে এক জায়গায়। আপনাদের এই জায়গার নাম কি? বাকরাবাজ দোকানে যিনি দোকানদার আছে, ওই চাউলের দোকানদার, উনি যাই ওখান থেকে কিনে আনছে ট্রাকের লোক করে। ওই ট্রাকের মধ্যে 100টা বস্তা চলছে, 100টা বস্তার ভিতরে আপনার দুপুরের ভাতগুলো। এবার আপনি চাউলের জিজ্ঞেস করেন, কই যাস? আমার মালিকে যেখানে পাঠায়। এবার আপনি আমি সেই চাউলের অনুসরণ করে করে দেখলেন যে এতগুলো দোকানের মধ্যে ওই দোকানটা তার। আপনিও সব দোকান ফালাইয়া ওই দোকানে গেছেন যে দোকান আপনার রিজিক আল্লাহ রাখছে। এখন আপনি বলছেন আমার 2 কেজি চাউল দে, বলেন না বলেন না। এখন বস্তা কত? 50 কেজি। কত কেজি? আপনার সেই চাউলটা যেটা আপনি দুপুরে খাবেন সেটা ছিল মাঝখানে। এখন আপনি তো উপরে দিয়ে দিলে এলে তো আপনি এটা পাইতেন না।
আল্লাহ আপনার আগে আরো 10 জন কাস্টমার পাঠাই দিছে, ল তোরা ল। যখন আপনার টাইম আসছে তখন আপনি গেছেন, উনিও হাত মারছে, সেটাতেই চাউলে আপনার নাম লেখা আছে। সেজন্য রিজিক নিয়ে ভাববেন না, যেখানে আপনার রিজিক আছে আসবেই। রিজিকের দায়িত্ব আল্লাহ কোন বান্দার উপর দেয় নাই, আল্লাহ নিজের কুদরতে হাতে রেখেছেন। আমাদের রিজিকের দায়িত্ব কার? সবাই শেষবারের মতো আওয়াজ দিয়ে বলেন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আমাদের রিজিক দেয় কে? আমাদের রিজিকের হিসাব কার কাছে? আমাদের রিজিক বন্টন হয় কার থেকে? আর আমাদের কোনো টেনশন, আমাদের কাজ হচ্ছে সৎ থাকা, ন্যায় নীতিতে চলা। আপনার যেটা ঘরের মধ্যে অনেক বুড়া মানুষ আছে না, কাজকর্ম করতে পারে কিন্তু টাইমে খাওয়ার। আপনি যে বললেন চাকরি ছাড়া টাকা হয় না, টাকা ছাড়া বাজার হয় না, বুড়া মানুষ যে খায়, আওয়াজ দেন না, কে খাওয়ায়? তো যেখানে আপনাকে আল্লাহ খাওয়ায় সেখানে আপনার আর কারো তেল মারা। বস আপনি আছেন বলে আমি আছি, বস আপনি আছেন বলে আমার পরিবার গুলো খাইতে পারে, বস তেল মাইরা বছরে ফুলাই ফেলে আছে না নাই? এমন করার কোন দরকার। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনার রব আপনাকে, আমার রব আমাকে বলছে, বান্দা তাওয়াক্কুল ভরসা আমি রবের উপর করিস, বন্ধ রাস্তা আমি আল্লাহই খুলে দিব তোর জন্য। সুবহানাল্লাহ। রিজিক এনে দিব এমন জায়গা থেকে তুই শুধু পেটে থাকবি আর অবাক হতেই থাকবি। এই জবান দিয়ে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? কিন্তু যেভাবে ডাকার দরকার প্রেম নিয়ে, সেভাবে হয়তো আমাদের এই জীবনে ডাকা তেমন হয়। আমি অনুরোধ করবো আজকের দিনে যারা এখানে এসেছেন, যদি আপনারা আমার সাথে একমত হন, তাহলে দিলটা উজাড় করে রবের প্রেমে রবের নামটা একবার বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, যিনি আপনার হাজার দোষ গোপন করছেন, যিনি আপনাকে রহমত দিচ্ছেন, যিনি আপনাকে মায়ের পেটে বাঁচাই রেখেছেন, যিনি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই স্রষ্টা যার সামনে একদিন আপনাকে যেতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে, যিনি আহকামুল হাকিমিন হয়ে মিসকালা যাররা হিসাব নেবেন, সেই রবের নাম প্রাণ মন উজাড় করে বলেন, আল্লাহ আল্লাহ। এবার চোখ দুটা বন্ধ করে চোখের মধ্যে কাবা শরীফের নকশাকে আনার চেষ্টা করেন। শয়তান আনতে দিবে না সত্য, আপনি আনার চেষ্টা করেন। চিন্তা করেন আপনি এখন কাবা শরীফের সামনে দাঁড়িয়েছেন, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়েছেন, লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক বলে বলে আল্লাহর ঘর তাওয়াফ করছে। আপনি দূর থেকে কাবা শরীফের দিকে তাকায় আছেন অপলক নয়নে, কালো গিলাপ আপনার চোখের সামনে ভাসতেছে। আপনি এবার আপনার রবকে ডাক দিচ্ছেন, আল্লাহ আল্লাহ। এবার আওয়াজ করে বলেন, ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া খালিক ইয়া মালিক। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো তুলে দেন, ভিক্ষার দুইটা হাত তুলে ডাক দিয়ে বলেন, আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া মালিক ইয়া খালিক